অপরকে খাওয়াইয়ে দিয়েছে, অপরকে দান করে দিয়েছে। আমি হলাম সেই দান, আমি থাকা শর্তে কোনো আযাব দিতে দেওয়া যাবে না। মা বোনেরা গো, এইবার আযাবের গজবের ফেরেশতা ডাক দিয়ে বলে, ওর দান সাদকা তুমি কতদিন অন্ধকার কবরে থাকবা? এবার দান সাদকায় উঠে বলছে, কিয়ামত পর্যন্ত আমি মুর্দা ব্যক্তির সঙ্গের সাথী, আমি থাকতে কোনো আযাব দিতে দেওয়া যাবে না। ও দরদি মা বোনেরা, কবরের আযাব কঠিন আযাব, কবরের কষ্ট কঠিন কষ্ট। মা বোনেরা গো, মুখে বলে কল্পনা করা যায় না। জাহান্নামের আযাব দেখলেই গা মানুষ বুঝতে পারবে যে কেমন দিন। কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মান চিন্তা করে ভাবিয়া, দেখো রে মান চিন্তা করে ভাবিয়া। এ দুনিয়ার মহব্বতে পড়িয়া, কুরআন হাদিস সব গিয়াছি ভুলিয়া, কুরআন হাদিস সব গিয়াছি ভুলিয়া। কার বাবারি কার বাগার কার বাকি, কার বাবারি কার বাগার কার বাকি, যখন যাবে রে প্রাণ পাখি, যখন যাবে রে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, তোমার কায়া মাটিতে ও শুয়াইবে, তোমার কায়া কবরেতে শুয়াইবে। বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, বড় ঘর বড় বাড়ি বান্দিয়া, 3.5 হাত জায়গা রইবে পড়িয়া, 3.5 হাত জায়গা রইবে পড়িয়া। সাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই, সাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই। আগুন জ্বালা আয়া দিবে সর্বগায়, আগুন জ্বালা আয়া দিবে সর্বগায়। আগুন যখন লাগিবে গায়েতে, গোস্ত খইসা খইসা তখন পড়িবে, গোস্ত খইসা খইসা তখন পড়িবে। কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মান চিন্তা করে ভাবিয়া, দেখো রে মান চিন্তা করে ভাবিয়া। ও দরদি মা বোনেরা, আমরা যদি একটু চিন্তা করতাম অন্ধকারে কবরে যাওয়া লাগবে, ওই কবরে কিভাবে যাব, ওই কবরে কিভাবে থাকবো। ও দরদি মা বোনেরা, তোমার সামনে দিয়া কত মানুষ তোমার আমার মতো চলতো ফিরতো খাইতো উড়তো বসিত গো মা, তোমার মতোই আমার মতো করে স্বাধীন ভাবে চলতো। ওই মানুষটা গো মা তোমার আমার চোখের সামনে, তাকে গরম পানি দিয়ে গোসল করানো হয়, আতরে সুরমা পরানো হয়, তারপরে সাদা কাপড় দিয়ে পেছানো হয়। মা বোনেরা গো, খাটিলিয়া করে জানাজার মাঠে নেওয়া হয়, তারপরে জানাজার নামাজ পড়ায় তাকে কত সুন্দর করে কবরে নিয়ে যাওয়া হয়। তুমি কি সেখানে ভাবো না এইভাবে বহন আমাকে করা লাগবে, এইভাবে বহন আমাকেও করবে, লাকে কানে তুলা পড়াইবে। মা বোনেরা গো, আমরা যদি একটু চিন্তা করতাম, মুখ দিয়ে হাসি দিতে পারতাম।
ভুলে গিয়েছি মরণের কথা, তাই না? ও দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, মরণকে যদি স্মরণ করতাম দরদিরা, আমরা মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারতাম না। মরণকে যদি স্মরণ করতাম, আমরা মাদ্রাসায় চুঙ্গি বাজে তালা লাগাইতাম না। মরণকে যদি স্মরণ করতাম, আমরা ইসলামের বিরোধিতা করতে পারতাম না। মরণকে যদি স্মরণ করতাম, আমরা সুদের খাতায় ঘুষের খাতায় নামটা দিতে পারতাম না। মরণকে যদি স্মরণ করতাম দরদিরা, আমরা সকল করে গিবদানের পাপচার কাজগুলো করতে পারতাম না। মরণকে যদি স্মরণ করতাম দরদিরা, আমরা কখনোই বেনামাজির খাতায় নাম তুলে দিতে পারতাম। ভুলে গিয়েছি, তাই না? মরণকে অনেক দূরে দিয়েছি। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, একটু খেয়াল করে শুনবেন। মা বোনেরা গো, মরণ অতি নিকটেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ডাক দিয়ে বলেছেন, ওরে সাহাবারে, মরণ সম্পর্কে কি তোমার ধারণা? এবার সাহাবা উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ও নবীজি, আমি ফরজ পড়বো, জোহর পড়তে পারবো না, এত নিকটেই আমার মৃত্যু হবে। এইবার জোহর পড়বো, আসর পড়তে পারবো না, আসর পড়বো, মাগরিব পড়তে পারবো না, এত নিকটেই আমার মৃত্যু হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবারা তোমার ভুল অন্যায়। সাহাবারে, ডান দিকে সালাম ফিরবা, বাম দিকে না যাইতে তুমি ইন্তেকাল করে ফেলবে। এত নিকটে তোমার মৃত্যু। আর আমরা মৃত্যুকে মনে করছি অনেক দূরে, নয়, সামনে, একেবারে নিকটে। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। তোমার আমার রাসূল কত কষ্ট করে নামাজ রেখে গিয়েছে গো মা, বিনা নজরে সুস্থ শরীরে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে গো মা, 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগিবে। তোমার আমার বয়স হয়ে গেছে 35, 45, 50। মা বোনেরা গো, এক ওয়াক্ত প্রাণ ভরা নামাজ নাই। তুমি যে অন্ধকার কবরে যাইবা, কখন যে চলে যাইবা তোমার খেয়াল নাই। তুমি কতদিন দুনিয়াতে থাকবা গো মা? কেন নামাজ ছেড়ে দিয়েছো? কেন পর্দা ছেড়ে দিয়েছো? তুমি না কি নিয়ে যাবে গো মা? যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলে, হাতে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। মা বোনেরা শয়তানে ঢুকাই পড়ে অন্যায় অত্যাচার কাজ করে আমরা বেনামাজির খাতায় নাম দিয়েছি, সকল খুরি গিবদান নাই পাপচার কাজ করেছি, গুনাহতে লিপ্ত হয়ে গিয়েছি গো মা। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করি, আমার আল্লাহ গুনাহগুলি কি ক্ষমা করতে পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা তওবা করো। তওবার মতো যদি তওবা করি, আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি maaf করতে পারে না। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এখনকার যুগে তো আমরা স্কুলে পাঠাই, মাদ্রাসাতে দিতে চাই না, তাই নাকি? আমরা কোথায় পড়াতে চাই? স্কুলে পড়াইতে চাই গো মা। আপনার সন্তান স্কুলে যায় বলবে ABCD, কোনো কি আছে কি? কথা বলবেন না। ও দরদি মা বোনেরা, আপনার সন্তান মাদ্রাসাতে যায় বলবে আলিফ বা তা। আলিফে কয় নাকি? আলিফে 10টা বা 10টা তায়ে 10টা, 3টা মেলে 30টা নে কেমন নামে লেখা হয়? জোরে কান। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। একটা মায়ের গর্ভে সন্তান, এইবার স্বামী উঠে বলেছে বিবি রে, ওরে বিবি, আল্লাহ যদি আমাকে একটা কন্যা সন্তান দান করেন। আর আমাদের যুগে গো মা, কন্যা সন্তান দেখলে মুখ কালো হয়ে যায়, যাই কিনা বলেন? আজানও দেয় না, তারপরে কি হয়েছে না তো বিটি কয় না। ওদের মা বোনেরা লক্ষ্য করবেন, মেয়ের কত মান মর্যাদা আমার আল্লাহ দান করে দিয়েছে, তা কি জানেন? সুযোগ পাবো না ওটা ভাঙ্গার। ওটা ভাঙতে গেলে এটা পারবো না, এটা ভাঙতে গেলে ওটা পারবো না, সুযোগ নাই। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, 3:36 ও দরদি মা বোনেরা খেয়াল করো, কি বলবো গো মা, আল্লাহর কি কুদরতময় মেয়ে হয়েছে। মেয়ে দেখে বাপ জানে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? মা বোনেরা, মেয়ে হয়েছে, বাপজান অতিশয় খুশি, সুবহানাল্লাহ। বিবেকে ডাক দিয়ে বলে, বেবে রে, আমি বাহুবলে কেটে আমার সন্তানটাকে মানুষ বানাইব। জোরে করে। মেয়েটা কিরমে কিরমে বড় হয়, মেয়েটাকে নিয়ে যায় মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছেন। দিলটা নরম করে দিয়ে কথাগুলি শুনবেন। ওদের মা বোনেরা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। মেয়েটা 11 বছর বয়সে আল্লাহর কোরআন হেফজ করে চলে এসেছেন।
কি তার মাত্র ব্যান, কতখানি ক্ষমতা। আল্লাহর কোরআন হেফজ করে বাড়িতে চলে এসেছে। ও দরদি মা বোনেরা, কোরআন পড়ে গো দরদিরা রে, আল্লাহর কোরআন পড়ে। কিসের কোরআন পড়ে? কার কোরআন পড়ে? আল্লাহর কোরআন পড়ে গো মা। আর তোমরা আমরা কোন কোরআন পড়ি? জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ये किताब नहीं सबसे बीस उसकी। মা বোনেরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। আছে নাকি? সন্দেহ আছে নাকি? ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দেন। আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কি বলবো গো মা, এদিকে একটা বাদশার একটাই ছেলে, ছেলেটা এত দুষ্টুমি, দুই হাতে টাকা পয়সা উড়াইয়ে বেড়াইতো। কি করতো? টাকা পয়সা উড়াইয়ে বেড়াইতো। এইবারে স্বামী স্ত্রী পাশাপাশি বসে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, ওরে বিবি, বিবি রে, আমার দুষ্টু ছেলেকে ভালো করতে কি লাগে? আমার দুষ্টু ছেলেকে ভালো করতে কি লাগিবে? স্ত্রী উঠে বলেছে, স্বামী গো, ধার্মিক মহিলা লাগিবে। কি লাগিবে? ধার্মিক মহিলা লাগিবে। ও দরদ মা বোনেরা, স্বামী খুঁজতে বাড়ায় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। ধার্মিক মহিলা কারে কয়? ধার্মিক মহিলা কারে কয়? এইবার 3 সপ্তাহ পর বাড়িতে এসে বলেছে, ওরে বিবি রে, আমি তো ধার্মিক মহিলা কারে কই চিনি না, আমি তোমাদের কাছে জানতে চাই ধার্মিক মহিলা কারা? ধার্মিক মহিলা কারা? ও দরদ মা বোনেরা, আল্লাহওয়ালা মহিলারা এই ধার্মিক মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করে শুনুন, এইবার মহিলাটা কি করলো? স্বামী, স্ত্রী বলেছে, স্বামী গো, আল্লাহওয়ালা মহিলাকে ধার্মিক মহিলা বলে। এই পণ্যপাড়া গ্রামে যদি একটা পরহেজগার মিয়া থাকে গো মা, তাহলে বলেন তো বাকড়া বাজারে কথা উঠবে না? ডাকরাতে বুঝি কথা উঠবে না? মা বোনেরা গো, ওই পণ্যপাড়ার স্কুলে বুঝি কথা উঠবে না? উঠবে কি উঠবে না? বলেন, উঠবে কি উঠবে না? ও দরদি মা বোনেরা, কে যেন খবর দেয় অমুকের বাড়ি ধার্মিক মহিলা রয়ে গেছে গো মা। এইবার ওই লোকটা কি করলো? ছেলের বাপ ছেলেকে সহকারে ওই বাড়িতে একবার কে সরাসরি মাইক ভিড়াইয়ে দিয়ে দিল। যখন মাইক ভিড়াইয়ে দেয়, পাড়া প্রতিবেশী সবাই ডাক দিয়ে বলে, ভাইজান, এরা এত গরিব, কলার পাতা দিয়ে বেড়া দেওয়া, এই বাড়িতে কেন এসেছেন? এরা আপনাদের বসতেও দিতে পারবে না, আমার বাড়িতে চলেন, আপনাকে সুপার ভিতরে বসতে দিব, আরো সুন্দর সুন্দর খানা দানা দিয়ে দিব। এইবার মানুষগুলা উঠে বলে, আমরা বসার জন্য আসি নয়, আমরা খাবারের জন্য আসি নয়, আমরা এসেছি এই বাড়িতে নাকি ধার্মিক মহিলা আছে, ওই মহিলার বিয়ের প্রস্তাব নিয়ে এসে গিয়েছে। মেয়ের বিয়ের প্রস্তাবে নিয়ে এসে গিয়েছি। ও দরদ মা বোনেরা, আমি তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, বলবো, তোমরা বেটাকে বিয়ে দাও বা বেটিকে বিয়ে দাও, যাচাই বাছাই করে বিয়ে দিবে, যাত্রার সাথে দিও না। তুমি যেমন পকি গামা, তার চাইতে একটু উঁচু ঘরে দিয়ে দিবে, তাহলে মেয়েটা কলিজায় শান্তিতে বাস করবে। আর তুমি যদি একবারে কে গরিব হও, আর বেটিকে যদি ফ্ল্যাট বাড়িতে বিয়ে দাও, মা বোনেরা গো, বেটিটা দাউ দাউ করে আগুনে জ্বলবে, ঠিক না বেটি? ও দরদ মা বোনেরা, এইবার মেয়ের বাপ কামলা বেচে লোকের বাড়ি কামলা দিতে গিয়েছে। বাপজানের কাছে খবর যায়, বাপজান দৌড়াতে দৌড়াতে চলে আসে, ডাক দিয়ে বলে, ভাইজান, আমি এত গরিব, আমার বাড়িতে কেন আপনারা এসে গিয়েছেন? এইবার ছেলের বাপ উঠে বলেছে, ভাইজান, আপনারে বলে একটা কন্যা সন্তান আছে, ধার্মিক মহিলা আছে, উনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মেয়ের বাপ কান্দে আর বলে, ভাইজান, আমি এত বড় স্বপ্ন জীবনে কোনোদিন দেখি নাই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা পড়ো আল্লাহর বান্দা, কালেমা পড়ো নবীর উম্মত, অন্তর হবে তোমার পরিষ্কার। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দা করো আল্লাহর বান্দা, পর্দা করো নবীর উম্মত, জান্নাত হবে তোমার ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়ো আল্লাহর গো বান্দা, নামাজ পড়ো নবীর গো উম্মত, জান্নাতে যাইবা তুমি চিরকাল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ যদি না পড়ো বান্দা, নামাজ যদি না পড়ো উম্মত, জাহান্নাম হবে তোমার ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআন পড়ো আল্লাহর গো বান্দা, কুরআন পড়ো নবীর গো উম্মত, জান্নাতে যাইবা তুমি সুখেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ পড়ো নবীর গো উম্মত, দরুদ পড়ো নবীর গো উম্মত, নবী যে খুশি তোমরা করো যে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পশু পাখি সবাই গো জিকির করে, পশু পাখি সবাই গো জিকির করে, জিকির করে না উম্মতি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পশু আল্লাহর দামি গো পশু, পশু আল্লাহর দামি গো পশু, মানুষ দামি হইতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। খালি হাতে কেমনে গোজাইবে, খালি হাতে কেমনে গোজাইবে অন্ধকার কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাথী বাতি লাউ বউ সাথে, বালিশ বিছানা নেও বউ সঙ্গে, কবরে শান্তি পাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, জিকিরের দিকে গেলে ওয়াজের দিকে পারি না, ওয়াজের দিকে গেলে মা বোনেরা গজলের দিকে পারি না। কোন দিকে যাব গো? টাইম মাত্র আর আধা ঘন্টা, আধা ঘন্টা ওয়াজ হবে, আধা ঘন্টা মোনাজাত মাগরিব। আরে দরদরে আমার মোনাজাত চলে আসবে, সবার নামাজ আছে, সবার গরু ছাগল মুরগি সব আছে, তাই না? খালি এটা শুনলে তো হবে না, মানা লাগবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার মা বোনদেরকে আমি যে কথাগুলি বলছি, আমার আল্লাহ যেন মাথার মেমোরিতে যেন হেদায়েত করে নসিব করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সালাবো যদি পারি দিয়ে দিবি। ও দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, একটু খেয়াল করে শুনবেন। এইবার ছেলের বাপ ডাক দিয়ে বলেছেন, ও ভাইজান, আপনার মেয়েকে এত ধার্মিক কেমন করে বানাইলেন?
মেয়ের বাপ কান্দে আর বলে ভাইজান আমি উপলক্ষ বাবা, আমি উপলক্ষ বাবা, আমার আল্লাহ শিখাইছে, আমি আমার মেয়েকে সাহায্য করেছি, আমার আল্লাহ মানুষ বানাইছে। জোরে কোন কে মানুষ বানাইছে? আল্লাহ মানুষ বানাইছে। দরদি মা বোনেরা লক্ষ্য করবেন ভাইজান, আমার মেয়ে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, আমার মেয়ে কোরআন পড়ে গো ভাইজান, আর আমি এতিমের মাউরের মতো দরজার কাছে দাঁড়ায় আমার মেয়ের কোরআন তেলাওয়াত আমি শুনতাম। জোরে কোন ও দরদি মা বোনেরা, আমার মেয়েকে এত বড় আমি স্বপ্ন কোনদিন দেখি নাই, অত বড় লোক বাড়িতে বিয়ে দিব না, আমি যেমন পকি আমি তেমনই ঘরে যাইব, আমার মেয়ে যেমন শিক্ষিত আমি সেরকম ছেলের হাতেই তুলে দিব, আমার মেয়েকে সারাদিন আন্তরে যাতে একই সাথে খাইতে দিতে পারে আমি তার সাথে বিয়ে দিয়ে দিব। মা বোনেরা গো, দেশবাসী কেউ মানলো না, ডবল সোনার গহনা দিতে চাইলো, মহারানা টাকা শোধ করে দিতে চাইলো, দেশবাসী মানলো না, দেশবাসী বিয়ে দিয়ে দিল। মা বোনেরা গো, মেয়েটা স্বামীর সংসারে চলে গেল, মেয়েটা স্বামীর সংসারে চলে গেল। ও দরদি মা বোনেরা, মেয়ের রান্না খাই না, মেয়ের হাতের পানি পর্যন্ত খাই না, মেয়ের ঘরে যায় না, মেয়ের সাথে কোনো লেনা দেনা করে না, শান্তি না অশান্তি? ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, এত অশান্তি ভোগ করতেছে মহিলাটা গো মা। এইবার বিয়ের 3 মাস পর কি হলো গো, বিয়ের 3 মাস পর ও দরদি মা বোনেরা, বাবা জানে সারা নামাজের পর হঠাৎ উঠে বলছে, ওরে বিবি, বিবি রে পারবিনি আমার মাকে মুখখানা দেখাইতে, আমার মায়ের জন্য রে আমার বুকটা জ্বলে যায়, ওরে বিবি পারবিনি আমার মেয়েটার মুখখানা দেখাইতে। ও দরদি মা বোনেরা, এবার স্ত্রী উঠে বলেছে, স্বামী গো রাতখানা পরিষ্কার হোক, ব্যবস্থা করা হবে। একটু পরে ডাক দিয়ে বলে, বিবি রে আমার মাথায় পানি দে, আমার বুকটা কেমন করে রে বিবি। মা বোনেরা, প্রাণ পাখি কাজল ময়না উড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন দুনিয়া ছাড়িব আমার জন্য কেউ কাঁদিও না, আমি যখন দুনিয়া ছাড়িব আমার জন্য কেউ কাঁদিও না, আমায় যখন ধোয়াতে নামাবে ওরে আমার পাড়া প্রতিবেশী গান, কালেমা পড়িতে কেউ বলিও না, আমার জন্য কেউ কাঁদিও না, আমায় যখন গোসল করাবে ওরে আমার 4 বোন রে কালেমা শাহাদত পড়িতে কেউ বলিও না, আমার জন্য কেউ কাঁদিও না, আমায় যখন সাবান মাখাবে ওরে আমার 4 বোন রে আইতাল কুরসি পড়িতে কেউ বলিও না, আমার জন্য